লা ইকরাহা ফিদ-দীন লাকুম দীনুকুম ওয়ালিয়াদ-দীন। এটা হচ্ছে তাওহীদের বাণী। তাওহীদ হচ্ছে একাত্মবাদ। অথবা ঐক্য, অথবা ঐক্যতান। মানে এটাকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে হয় হারমোনি। হারমোনি সুর করে, লয় করে, একটা টান সৃষ্টি করে। তাহলে তাওহীদ মানে হচ্ছে একাত্মবাদ, ঐক্যতান, একাত্মতা, সংযুক্তি। অনেকগুলো বিষয় একত্রিত হয়ে একটা সুর সৃষ্টি হয়। সেই সুরের নাম হচ্ছে ঐক্যতান, আর ঐক্যতানের নাম হচ্ছে একাত্মবাদ, আর একাত্মবাদের আরবি হচ্ছে তাওহীদ। এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, কুফর। এই তাওহীদের মর্মবাণী আমরা কোরআনে দেখতে পাই সূরা আল-ইখলাস এর মধ্যে। সূরা ইখলাস আমরা প্রথমেই দেখতে পাই রব্বুল আলামিন বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, আপনি বলুন আল্লাহ আহাদ। বলা হয় নাই কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন আল্লাহ এক, ইহা বলে নাই। ওয়াহিদ অর্থ এক, আর আহাদ অর্থ একক। ওয়াহিদ এক, আর ওয়াহিদের বহু বচন হলো আহাদ। ওয়াহিদ এক বচন, আর আহাদ কি? বহু বচন। তাহলে এই ওয়াহিদ এবং আহাদের রহস্যটা বুঝতে হবে। এর মধ্যে আমরা জানি দুটো দর্শন সম্পর্কে, ওয়াহিদাতুল ওজুদ, ওয়াহিদাতুল শুহুদ। এই ওয়াহিদাতুল ওজুদ মতবাদের প্রতিষ্ঠাতা শাইখুল আকবর, যিনি সুফি দর্শনকে দার্শনিক মতবাদের উপর প্রতিষ্ঠিত করেছেন, মুহিউদ্দিন ইবনুল আরাবী। সেই মুহিউদ্দিন ইবনুল আরাবী ওয়াহিদাতুল ওজুদ এই তথ্য তিনি বিশ্বর বুকে উনি প্রতিষ্ঠিত করেছেন, এবং তার লিখনির মাধ্যমে, বিশেষ করে ফতওয়াতুল মাক্কি কিতাবে এবং ফুসুস আল হিকাম কিতাবের মধ্যে এই বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন। ইহার ইংরেজি নাম হচ্ছে প্যান্থিজম। ওয়াহাবি, সালাফি, খারিজিরা এই প্যান্থিজম স্বীকার করেন না, কারণ এরা জাত এবং সিফাত বুঝেন না। আর ওয়াহিদাতুল ওজুদ মতবাদের বিপরীতে আরেকটি মতবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, ওয়াহিদাতুল শুহুদ। এই মতবাদ উদ্ভাবন করেছিলেন মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দ। আর এই দুই মতবাদের অবসান ঘটিয়েছেন মুজাদ্দিদে জামান, রাইসুল মুফাসসির, হুজ্জাতুল সুফিবাদ, পীর আল-মালাহুতি, কালান্দার বাবা জাহাঙ্গীর, বাইমান আল-সুরেশ্বরী। এই বিষয় পরে আসছে। আল্লাহ বলতেছেন আপনি বলুন আল্লাহ আহাদ। দেখেন, আমরা আনুষ্ঠানিক ওয়াক্তি সালাতে গেলে সূরা ফাতিহার পরে আমরা অন্য আরেকটি সূরা মিলিয়ে পড়ি। বড় আয়াত হলে একটি, আর ছোট আয়াত হলে তিনটি কমপক্ষে পড়তে হয়। আচ্ছা, বা ছোট ছোট সূরাগুলো পড়তে হয়। তাহলে এই আনুষ্ঠানিক ওয়াক্তি সালাতে যে বিশ্বাস, যে ইয়াকিন, সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দাঁড়িয়ে আছে। তো আল্লাহকে সামনে হাজির নাজির জেনে আমি পাঠ করতেছি আল্লাহর সামনে, আল্লাহকে শোনাচ্ছি আপনি বলুন আল্লাহ আহাদ।
আমাকে বলবে, ঠিক আছে, মানে আমি আল্লাহকে আবার শোনাচ্ছি, আপনি বলুন আল্লাহ আহাদ। আল্লাহ আবার কারো কইবা আহাদ? আল্লাহ কাকে বলবে আহাদ? আল্লাহর কি আল্লাহ আছে নাকি? আল্লাহ বান্দাকে বলতে পারে তুমি বলো আল্লাহ আহাদ, মানে আমি বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতেছি আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আহাদ। আমি আর অর্থ বুঝি না। যাই হোক, রব্বুল আলামিন বলতেছেন আল্লাহর হাবিবকে, মানে আমি যে কালাম পাঠ করতেছি আমাকে বলতেছে স্বীকৃতি দিতে, আমাকে বলতেছে তুমি দেখতে শিখো, তুমি বলতে শিখো, তুমি গবেষণা করতে শিখো। আল্লাহ আহাদ, ওয়াহিদ বইল না, ওয়াহিদ তো সবাই মানে, এবার তুমি আল্লাহকে আহাদ রূপে দেখতে শিখো। আচ্ছা, আমি কিভাবে আল্লাহকে আহাদ রূপে দেখবো? আল্লাহ এক, আমরা সবাই জানি, কিন্তু আল্লাহ একক, আল্লাহ অখণ্ড, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ স্বয়ংভূ, এটা কিভাবে দেখবো? আল্লাহ যে স্বয়ংভূ, তিনি যে অখণ্ড, তিনি যে অদ্বিতীয়, তিনি যে লা শারীক, তিনি যে লা মাওজুদ ইল্লাল্লাহ, এটা কিভাবে জানবো? এটা কিভাবে উপলব্ধি করব? এটা কিভাবে দেখবো? তার শরীকের বাহিরে যে একটা ঈশ্বর কোনও নাই, একটা ঈশ্বর কোনও রব্বুল আলামিনের আহাদের শরীকের বাহিরে নাই। গোটা সৃষ্টি জগৎরাই আল্লাহর শরীকের ভিতরে, এর বাহিরে একটা ঈশ্বর কোনও নাই। দ্বিতীয় আল্লাহ বললেন, থাকলে বলতাম ওয়াহাবি, সালাফি, খারেজি দর্শন এরা দ্বৈতবাদে বিশ্বাসী, এরা দ্বিতীয় আল্লাহ বিশ্বাস করে, এই জন্য এরা শিরকের গন্ধ পায়। যাই হোক, এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। ইখলাস আরবি শব্দ। ইখলাসের বাংলা অর্থ হলো নির্ভেজাল, বিশুদ্ধ, মানে ভেজাল মুক্ত। আচ্ছা, ইখলাস শব্দটি আসছে খালাস শব্দ থেকে। ইখলাসের উৎপত্তি আরবি খালাস হতে। খালাস শব্দের অর্থ কি? বের করে দাও, মুক্ত হওয়া, বন্ধন কাটানো, খালাস করে দেন। কিসের থেকে খালাস হব? কিসের বন্ধন থেকে বের হব? আমরা জানি শরীফুর বন্ধন থেকে, কামনার বন্ধন থেকে, কামনার জাল কাটা, মায়া কাটানো, শিরক কুফরি থেকে বের হয়ে আসা। কোথায় থেকে বের করলো? অন্তর থেকে, কলব থেকে। শিরক কুফরি এগুলোর ভ্রান্ত ধারণা আমার অন্তর থেকে ডেস্ট্রয় করে দেওয়া, ভেনিশ করে দেওয়া, মিটিয়ে দেওয়া। তাহলে ইখলাস শব্দের উৎপত্তি হচ্ছে খালাস। খালাস মানে বাহির করে দেওয়া, বের করে দেওয়া, বের হয়ে আসা। আচ্ছা, তো যিনি রিপুর বন্ধন থেকে বের হলেন, যিনি কুফরি থেকে বের হলেন, যিনি শিরক থেকে বের হলেন, তিনি খালাস হলেন। আর যিনি খালাস হয়েছেন তিনি ইখলাস হলেন, বিশুদ্ধ হলেন। আর ইখলাস যিনি অর্জন করছে আরবি ভাষায় তাকে বলে মুখলেস। খালাস, ইখলাস, মুখলেস। তো মুখলেসকে বলা হয় বিশুদ্ধ চিত্তের অধিকারী। মুখলেস না হলে আহাদের রহস্য বুঝবে। একমাত্র মুখলেসকে বলা হয় নির্ভেজাল। মুখলেস আহাদের পরিচয় উপলব্ধি করতে পারে। এই মুখলেসের আরেক নাম হচ্ছে মুহসিনিন। এই মুহসিনিনের সাথে আমার রব্বুল আলামিন জাত রূপে থাকে, রব রূপে থাকে, মূল রূপে থাকে, সিফাত রূপে না। তাহলে মুখলেস না হলে আহাদের রহস্য বোঝা সম্ভব না। আহাদের রহস্য বুঝতে গেলেই শিরকের বন্ধন থেকে বের হতে হবে, মায়া জাল কাটতে হবে, রিপু থেকে মুক্ত হতে হবে। কারণ এই রিপু, এই ওরি আমার শত্রু, আমার প্রবৃত্তি, আমার শত্রু, আমার মনের ইচ্ছা, কামনা বাসনা,
এগুলো থেকে আমাকে বলছে বের হতে। এগুলোই এক একটি শিরকের জীবন্ত প্রতিমূর্তি। এই জন্যই রব্বুল আলামিন বলতেছেন আহাদ তোমার দিকে দৃষ্টি রাখছে, আহাদ তোমার সাথে দেওয়া হয়েছে আষ্টে পৃষ্ঠে, তোমার গিরায় গিরা আহাদকে বেঁধে দিয়েছে। তুমি আহাদকে অস্বীকার করলেও আহাদ তোমাকে অস্বীকার করবে না, তুমি মৃত্যুকে অস্বীকার করলেও মৃত্যু তোমাকে অস্বীকার করবে না, তুমি কিয়ামত অস্বীকার করলো কিয়ামত তোমাকে অস্বীকার করবে না, তুমি আল্লাহকে অস্বীকার করলো আল্লাহ তোমাকে অস্বীকার করবে না। কারণ তুমি তার বলয়ে আবদ্ধ, তুমি তার বলয়ের ভিতরে, তার বলয়ের বাহিরে। এই কারণে কোরআন বলছে তুমি দেখতে শিখো, আহাদ তোমার আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় বেঁধেছে। তুমি এবার আহাদ থেকে বের হয়ে আসো। আহাদের পরিচয় হলো, বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামিন বলছেন আল্লাহকে যিনি আহাদ রূপে দেখেছেন তিনি আদম হয়েছেন, তিনি আল্লাহর ওলি হয়েছেন, তিনি মুমিন হয়েছেন। মুমিন হওয়ার শর্তই হলো আল্লাহকে আহাদ রূপে দেখতে হবে, একের বাহিরে যে কিচ্ছু নাই এটা দেখতে হবে। এক তো সবাই মানে, অহেদ সবাই মানে, কিন্তু রাব্বুল আলামিনকে বলতেছেন তাকে আহাদ রূপে দেখার জন্য, আহাদ মানে অখণ্ড অদ্বিতীয় রূপে দেখার জন্য, তার বাহিরে কিচ্ছু নাই। এখানে তাওহীদ, এখানে শত হাজার বই পুস্তক কিতাব পড়লেও কিন্তু আল্লাহকে আহাদ রূপে দেখতে পাবে না, সম্ভব না। কেন? বই পড়ে যদি আউলিয়া হওয়া যেত তাহলে মাওলানা জালালউদ্দিন রুমি এই শামসে তাবরিজে সঙ্গ পাওয়ার আগেই বিরাট বড় আউলিয়া। ধরেন আমি সুফিবাদের উপরে কম পক্ষে বই না পড়লে 500 বই পড়ছি, কিন্তু আমি শয়তানি রয়ে গেল। বই পড়ে আউলিয়া হওয়া যায় না। এই কারণেই মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন খুদ বখুদ মুল্লারুম কামেল নাশুদ তা গোলামে শামসে তাবরিজ নাশুদ। এই কালাম মসনবী শরীফের ভূমিকার মধ্যে লেখা আছে। এই কালাম পাঠ করে মসনবী শরীফের মধ্যে ঢুকতে হয়, যাকে বলা হয় কোরআনের জীবন্ত তাফসীর। এটাই একমাত্র কোরআনের তাফসীর হইছে, আর বাদ বাকি রাজকীয় তাফসীর। এই মসনবী কোরআনের জীবন্ত তাফসীর, এটা ফার্সি ভাষার কোরআন। আমি বলি নাই, মাওলানা রুম বলছে। কত বড় শক্তি নিয়ে হিম্মত দিয়ে বলছে। তিনি বলছে আমি কোরআনের মগজ তুলে নিয়ে আসছি, আর শাস্ত্রকার কুত্তাদের জন্য, পণ্ডিতদের জন্য, ভাষাবিদ পণ্ডিতদের জন্য হাড়গুলো রেখে দিলাম। এরা হাড় কামড়াবে আর এক কুকুর আরেক কুকুরের সাথে ঝগড়াঝাটি করবে। এই ফিকহ শাস্ত্রবিদদেরকে সুফিয়ে কেরাম, আউলিয়ে কেরাম, মুহাদ্দিসগণ বলেছেন এরা খোয়ারে বাস করা ভেড়ার দল। এদের মাথায় মানুষের মগজ নাই, আছে গরু মহিষের মগজ। এদের নাকে গোলাপ ফুল ধরলে এরা গন্ধ নিতে জানে না, কারণ গন্ধ নেওয়ার তকদির নাই। গরুর নাকি গোলাপ ফুল ধরলে অর্ধহাত জিহ্বা বের করে এরা পটাশ করে খেয়ে ফেলে, কারণ ফুলের গন্ধ নেওয়ার মতো তকদির নিয়ে তারা জন্মায় নাই। তো এই ওয়াহিদাতুল ওজুদ আর ওয়াহিদাতুল শুহুদের রহস্য এরা উপলব্ধি করতে পারে না। এই তথ্য এদের সামনে ফুটআপ করলে এরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, কারণ এটা তারা উপলব্ধি করতে পারে না, মালুম করতে পারে না। ওয়াহিদাতুল ওজুদ, ওয়াহিদ মানে এক, ওজুদ মানে দেহ। এক দেহের মধ্যে গোটা সৃষ্টি, এক দেহের বাহিরে কিচ্ছু নাই। ঈশ্বর সব কিছুর মধ্যে ঈশ্বর আছে। এই দেহটাকে বলা হয় ওজুদ, আর এই দেহটাকে যে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে শুহুদ, ওয়াহিদাতুল শুহুদ। বাবা জাহাঙ্গীর বলেছেন তোমার এই দেহটা ওজুদ, এটার অস্তিত্ব আছে, আরে তোমার দেহের ভিতরে যে কথা বলে সে হচ্ছে শুহুদ। তো ওজুদ ছাড়া শুহুদের পরিচয় পাবেন না।
তো বাবা জাহাঙ্গীর বলেছেন রূহ এটা হচ্ছে ওয়াহিদাতুল শুহুদ, আর তোমার এই নফসটা দেহের মধ্যে যে আছে সেটা হচ্ছে ওয়াহিদাতুল উজুদ। এই দুইয়ের সমন্বয়ে তাওহীদ। এই আহাদের রহস্য বুঝতে গেলে, তাওহীদের রহস্য বুঝতে গেলে, মোকামে লাহুতে প্রবেশ করতে গেলে, আল্লাহর দ্বীনে প্রবেশ করতে গেলে বলতেছেন তাসাব্বুরের শাইখ লাগবে, মুর্শিদের ধ্যান লাগবে, শাইখের ধ্যান লাগবে, রাসূলের ধ্যান লাগবে, মুরাকাবা মুশাহাদা লাগবে। কারণ মুরাকাবা মুশাহাদা ছাড়া, তাসাব্বুরের শাইখ ছাড়া কেউ শিরকের ভ্রান্ত ধারণা মিটাইতে পারবে না। যত বই পুস্তকে আমরা পড়ি না কেন, যত কেতাবি পণ্ডিত হই না কেন, যত কেতাবি আলেম হই না কেন, যত মাসলা মাসাইল জানি না কেন, যত উচ্চাঙ্গের ভাষণ দেই না কেন, কিছুই কাজে আসবে না যেই পর্যন্ত আমি তাসাব্বুরে শাইখের মধ্যে না আসবো, গোলামির মধ্যে না আসবো। কারণ আমার প্রবৃত্তি ফেরাউনের চাইতে উদ্ধত, আবু জাহেলের চাইতে উদ্ধত, আবু লাহাবের চাইতে উদ্ধত, নমরুদের চাইতে উদ্ধত। আমার এই প্রবৃত্তি, আমার এই কামনা, আমার এই বাসনা সে আমার ভিতরে আছে, তাকে মিটানোর একটাই অস্ত্র মুর্শিদের গোলাম, মুর্শিদের সোহবত। এই গোলামি এবং সোহবত ছাড়া শিরক মিটানো সম্ভব না, শিরক থেকে বের হওয়া সম্ভব না। কেন আমরা মুর্শিদ ধরছি, কেন আমরা গুরু ধরছি? শিরক থেকে বের হওয়ার জন্য। একটাই তো উদ্দেশ্য, সবার একটা উদ্দেশ্য আছে, কুফরি থেকে শিরক থেকে বের হওয়ার জন্য। বাবা জাহাঙ্গীর বলেছেন পীর ধরা শিরক। কারণ আমি একজন পীর, একজন দুইজন, শিরক দুইয়ের মধ্যে কিন্তু শিরক আছে। কেন পীর ধরলাম? আমার ভিতরে একটা ফেরাউন আছে, আমার ভিতরে একটা নমরুদ আছে, আমার ভিতরে একটা সাজ্জাদ আছে, আমার ভিতরে একটা আজাজিল আছে, আমার ভিতরে একটা ইবলিশ আছে, আমার ভিতরে একটা মরদুদ আছে, আমার ভিতরে একটা খান্নাস আছে, আমার ভিতরে একটা খবিশ আছে। এই সবগুলোকে একত্রিত বলা হয়েছে প্রবৃত্তি, মায়া, কামনা অথবা বাসনা অথবা রসনা। এইগুলো থেকে বের হওয়ার জন্য আমরা মুর্শিদ ধরছি। কেন? তার চাইতে একটা এগুলো ভাইরাস, এই ভাইরাসে আমার নফসটাকে আক্রান্ত করে রাখছে। তো মুর্শিদ আল্লাহর দ্বীন, দ্বীন বাবা জাহাঙ্গীর, দ্বীন বাবা বেগম ওয়ারসি, দ্বীন মুহাম্মদ। আমি এই দ্বীনকে কেন গ্রহণ করলাম? এগুলো থেকে বের হওয়ার। কারণ উনি শিরক মুক্ত, উনি সেজদার মধ্যে আছে। তো আমিও সেজদার মধ্যে যাওয়ার জন্য আমি বায়াত নিয়েছি, ঈমান আনছি। কারণ মুর্শিদ হচ্ছে অ্যান্টিভাইরাস, আর আমার মধ্যে যে প্রবৃত্তি আছে এটা ভাইরাস। এই ভাইরাসকে বেনিশ করতে গেলে তার চেয়ে একটা শক্তিশালী লাগবে, এটা হচ্ছে মুর্শিদ, অ্যান্টিভাইরাস। কারণ সাধক বলতেছে হাইদর জ্ঞান শক্ত করে, ধনী মানি মরছে ডুবে, দেখ না চেয়ে কামসা করে, সে পারে আশা করে কত নাইয়া নৌকা ছাড়ে, কাম বাতাসে পাইলে পরে ধৈর্য নৌকা হচ্ছে। আমি একজন, তো বলতেছে আমি একজন মাঝি পাইছি, যিনি আমার এই দেহ তরিটাকে পাশ করিয়ে মুক্তি রাজ্যে পৌঁছে দিবে, তাওহীদের দেশে প্রবেশ করিয়ে দিবে, মোকামে লাহুতের মধ্যে নিয়ে যাবে। কারণ আমি আহাদের মধ্যে বন্দী আছি, আমাকে অহেদের দেশে নিয়ে যাবে।
একের দেশে নিয়ে যাবে, আমাকে মুক্তির স্বাদ দিবে, একাত্মবাদের স্বাদ দিবে, আমাকে তৌহিদময় রাজ্যে নিয়ে যাবে। এই রাজ্য মানে আবার ওই বস্তু জগতের কোন রাজ্য না, এটা আত্মার জগৎ। ওই জগতে আমাকে বিচরণ করাবে, যেখানে কোনো কিছু আমাকে স্পর্শ করবে না, যেখানে বন্ধন নাই, বাধা নাই, কেউ কারোর উপরে জোর করবে না, জুলুম করবে না। সেই কারণেই মহামানবরা, মহাপুরুষরা বলেন লাইকরা ফিদ্দীন, এই দিনের মধ্যে, স্বভাবের মধ্যে কোনো জোর নাই, জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দীন, তোমার ধর্ম তোমার কাছে, তোমার স্বভাব তোমার কাছে, আমার স্বভাব আমার কাছে। তোমার স্বভাব তোমার কাছে, আমার স্বভাব আমার কাছে। তুমি তোমার হিসাব দিবা, আমি আমার হিসাব দিব। আমার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হব না, তোমার কারণে আমিও ক্ষতিগ্রস্ত হব না। তুমি তোমারটা নিয়ে ব্যস্ত থাকো, আমি আমারটা নিয়ে ব্যস্ত থাকি। তোমার কর্ম দিয়ে আমি মুক্তি পাবো না, আমার কর্ম দিয়ে তুমি মুক্তি পাবে না। কোরআন বলতেছে আল্লাহ তাজিরু আজরাতুন বিজরা উখারা, রব্বুল আলামিন বলতেছে সাবধান, একজনের বোঝা আরেকজন বহন করিবে না। যার যার পাপ পুণ্যের বোঝা রব্বুল আলামিন তার কাছ থেকে যারা যারা করে হিসাব নিবে। ছেলের পাপ বাপে নিবে না, বাপের পাপ ছেলে নিবে না। যার যার কাছ থেকে তার পাপ পুণ্যের বোঝা রব্বুল আলামিন যারা যারা করে হিসাব। তো এত দলাদলি করে কি লাভ, এত হানাহানি করে কি লাভ? কেন বল প্রয়োগ করেন, কেন চাপ সৃষ্টি করেন, কেন জঙ্গিবাদ, কেন উগ্রবাদ? এগুলো তো ইসলাম বলে না। তাহলে আপনারা কি কোরআন বুঝেন নাই? আপনারা কি ইসলাম বুঝেন নাই? এই কারণে দুঃখ করে মুসলিম রেনেসাঁস আল্লামা ইকবাল তিনি শেকওয়ার মধ্যে ফরমাচ্ছেন, कल्ब में जुस नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम में मोहम्मद का तुम हो पास नहीं। কেন? তাদের কলমের মধ্যে কোনো জোশ নাই, কোনো অনুভূতি নাই, তাদের অন্তরের মধ্যে কোনো জ্বালা নাই, মুহাব্বতের জ্বালা, প্রেমের জ্বালা নাই, মানবতার জ্বালা নাই, সৃষ্টি হয় না। কেন জানেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক, মুহাব্বত, প্রেম, যে পয়গাম, যে বার্তা এদের কাছে আসে না। कल्ब में जुस नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम हो पास नहीं। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা, পয়গাম তাদের কাছে আসে নাই, ওই সহব্বত তারা পায় নাই, ওই আত্মজ্ঞান, ওই সিনার জ্ঞান, ওই রুহুল আমিনের বেদরসের সংস্পর্শ তারা পায় নাই। সেই কারণে এরা জঙ্গি, এরা তালেবান, এরা ধর্মের মধ্যে বল প্রয়োগ করে, এরা মানুষ হত্যা করে, এরা ফেসাদকারী, এরা ফিতনা সৃষ্টি করে। কিন্তু এটা তো ইসলাম না। তাহলে ইসলাম কি? শান্তি কি? শান্তি। আচ্ছা, এই জগতে কোন মহাপুরুষ আসছে বলেন তো অশান্তি সৃষ্টি করার জন্য? কোন ধর্মটা জগতের মধ্যে সৃষ্টি হয়েছে অশান্তি ঘটানোর জন্য? আমাকে একটা বলেন। পৃথিবীর মধ্যে পরিসংখ্যা জানান দিচ্ছে প্রায় ৪,৫০০ ধর্ম আছে। তো ৪,৫০০ ধর্মের মধ্যে কোন ধর্মটা পৃথিবীর মধ্যে উদয় হয়েছে অশান্তির বার্তা দেওয়ার জন্য? সবাই তো বলতেছে শান্তি, কেউ বলে ওম শান্তি, কেউ বলে ইসলাম। আমার জানা মতে একটা ধর্ম আসে নাই
অশান্তি সৃষ্টি করার জন্য, সবাই তো আসছে শান্তি প্রতিস্থাপন করার জন্য। তাহলে অশান্তির আখড়া কোথায়? অশান্তির বাসা কোথায়? সকল ধর্মের মহাপুরুষগণ এরা কোন ধর্ম প্রচার করছে? একটা বছর কিন্তু শান্তি, মানে আপনার মাতৃভাষা আরবি বলে ইসলাম হয়েছে, অনেক সংস্কৃতে কি হলো? ফার্সিতে কি হলো? উর্দুতে কি হলো? পৃথিবীতে ভাষা তো আছে ৩,৫০০ উপরে। এখন কম্পিউটার বুঝে ইউনিকোড, ইউনিভার্সাল কোড, 01 ছাড়া কিছু বুঝে না। এটাও প্রতীক দিয়ে ধরা হয়। হ্যাঁ, কম্পিউটার প্লাস মাইনাস, বিদ্যুতের ভোল্টেজ আছে না, লো ভোল্টেজ আর হাই ভোল্টেজ, এই অফ আর ওয়ান ছাড়া কিছু বুঝে না, 01 ছাড়া কিছু বুঝে না। এই 01 এর উপরে ভিত্তি করে আজকে বিজ্ঞানের জগৎ, কম্পিউটারের জগৎ, আজকে অনলাইনের জগৎ, নেটওয়ার্কের জগৎ। দুইটা কোড, 0 আর 1। এই সৃষ্টির মৌলিক শব্দ কয়টা? দুইটা। আপনি 1 হবে নাকি 0 হবে? শূন্যতে অবস্থান করেন, তাহলে শান্তি এমনি উদয় হবে শূন্যের ঘরে। যেই পর্যন্ত নিজেকে শূন্যের কোঠায় আমি না নিতে পারবো, 0-র মধ্যে আমি আমার অবস্থান নিয়ে আসতে না পারবো, ওই পর্যন্ত আমার মধ্যে একের সৌন্দর্য উদয় হবে না। মৌলিক শব্দই দুইটা, 0 এবং 1, প্লাস এবং মাইনাস। প্লাস হতে চান, আগে মাইনাস ডিলেট করে। শুধু যোগ আর বিয়োগ জানলেই হবে, কারণ আমরা জানি যোগে গুণ হয়, বিয়োগে ভাগ হয়। বাস এতটুকু জানলেই হলো। এতটুকু বুঝতে গেলে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে না, শুধু যোগ বিয়োগ জানলেই হলো। যোগে গুণ হয়, বিয়োগে ভাগ হয়। এখন আমাকে মাইনাস করতে হবে। কি মাইনাস করব? আমার মধ্যে কিছু আসরিক প্রবৃত্তি আছে, এগুলো মাইনাস করতে হবে। বাবা জাহাঙ্গীর বলছেন আমিত্ব, আমিটা পবিত্র, তার সাথে একটু যোগ হয়েছে তো, এই আমি থেকে তোটা ফালাই দিতে বলছে, এটা মাইনাস করতে বলছে। তাহলে তুমি শূন্যের মধ্যে পৌঁছে, এই শূন্যের গর্ভ থেকে একের উদয় হবে। তা আমাদেরকে শূন্যে পৌঁছাতে হবে। তো বাবা জাহাঙ্গীর বলছেন সাধনা করে তুমি কিছু পাইবা না, সাধনা করে হারাইতে হয়। যেমন বাবা জাহাঙ্গীর বলছিলেন, তোমার যদি 2টা বাড়ি থাকে, না থাকার সম্ভাবনা আছে, এমনকি তোমার বাসায় কাপড়টা থাকবে কিনা এটাও সন্দেহ। তাহলে বুঝে বাবা জাহাঙ্গীরের সাধনা আপনার শূন্য করেছেন। এখানেই ভয় পুঁজিপতিদের, এখানেই বস্তুবাদের ভয়। যারা বস্তুবাদী, যারা পুঁজিপতি, বাবা জাহাঙ্গীরের নাম শুনে তার গাজা লাগে। নাম শুনলেই শরীরে আগুন ধরে যাবে, তার শরীরে জ্বালা সৃষ্টি হয়ে যাবে। কারণ মরদুদ বাবা জাহাঙ্গীরকে কখনো রিসিভ করতে পারবে না। একজন মরদুদ, একজন খান্নাস প্রকৃতির মানুষ বাবা জাহাঙ্গীর নাম শুনলেই তার শরীর জ্বালা করবে, গা জ্বালা করবে। আমাদেরকে বিষয়গুলো উপলব্ধি করতে হবে। তো সন্ত্রাস উগ্রবাদ নয়, সম্প্রীতি, ইনসাফ ও সহনশীলতা ইসলাম। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ মানুষের মনে বাস করে। কেন জানেন? এটা সংকীর্ণতা, এদের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ না। এরা ওয়াশ হয়ে গেছে, মানে এরা ধর্মের আক্ষরিক ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে হত্যা করার চেষ্টা করে। আর জিহাদ কিতাব কার উপরে খরচ করছে? নাস ইনসানের উপরে জিহাদ ফরজ না তো, মুমিনের উপরে। মুমিন তার জ্ঞানের কাছে দিয়ে এই নাস ইনসানের অন্তরে যে খান্নাস নামক শয়তান অসুর প্রবৃত্তি আছে, এটা কাইটা দিয়ে তারে মুমিন বানায়। ইসলামের সম্পর্ক দেহের সাথে না তো,
ইসলামের সম্পর্ক স্বভাবের সাথে। দেহ তো মুসলমান, ময়লা তো স্বভাবে থাকে। তো একজন মুমিন আল্লাহর গুণপ্রাপ্ত, একজন মুমিন আল্লাহর হুকুম ছাড়া কিছু করে না। তো সে একটা খান্নাসগ্রস্ত মানুষের, শয়তানগ্রস্ত মানুষের যে তার যে আসরিক স্বভাবটা আছে, ওই স্বভাবটা তার জ্ঞানের কাছে দিয়ে রূপান্তর করে দেয়। ইসলাম কখনোই বলে নাই মানুষের দেহ থেকে তার প্রাণটাকে বিচ্ছিন্ন করে দাও, না, এই শিক্ষা ইসলামে নাই। কারণ দেহটা মুসলমান, তো মুসলমানে কেন জাত করবে? সে স্বভাবের কারণে ক্ষতিগ্রস্ত। কি তার স্বভাবটাই কর্তব্য করেন, দেহ ফালাই। আপনি যদি এই দেহ থেকে নফসটাকে বিচ্ছিন্ন করে ফেলেন, তাহলে আপনি দ্বীনের দাওয়াত, আপনি তাবলীগ, ইসলাম কার কাছে প্রচার করবেন? আপনি কি জানেন না সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই? আরে মানুষের জন্যই তো ধর্ম, মানুষের জন্যই তো ধর্ম আবিষ্কার হয়েছে, ধর্মের জন্য তো মানুষ না। আমাদেরকে এগুলো ভুলে থাকলে চলবে না। এ কারণে বাবা জাহাঙ্গীর বলেছে, ধর্মের দালাল কোটা যদি মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, তাহলে পৃথিবীর অস্তিত্ব থেকে ধ্বংস হয়ে যায় মসজিদ, মন্দির, গির্জা প্রেগোডের অস্তিত্ব। ইটসুরকির চেয়ে মানুষ বড়, ইটসুরকির চেয়ে ভালোবাসা বড়। যেখানে তুমি আমাকে ভালোবাসবে, সেখানে তুমি আমাকে কর্তব্য করার জন্য উৎপেতে আসো, তুমি কোন ধর্ম পালন করো? সনাতনীরা বলতেছেন অতিথি নারায়ণ, অতিথি নারায়ণ। কারণ প্রত্যেকটি নররূপের মানুষের মধ্যে নারায়ণ আছে। তারা আরো বলেন, প্রত্যেকটি মানুষকে তোমরা জ্ঞান করো শিব জ্ঞানে। প্রত্যেকটি মানুষের মধ্যে সত্য, সুন্দর, শিব বিরাজিত। প্রত্যেকটি মানুষ শিবের অবতার। প্রত্যেকটি মানুষ একদিন নারায়ণ হবে, কারণ প্রত্যেকটি মানুষ নারায়ণের মূর্তি। প্রত্যেকটি মানুষ রবের চেহারা হয়ে উঠবে। এই কারণেই তো মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। এমনি না তো, সকল জীবের প্রভু মানুষ। আমি কাকে হত্যা করি আর কাকে সন্তুষ্ট করি? আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে। পৃথিবীর কোন ধর্মই অশান্তি সৃষ্টি করার জন্য আসে নাই, এসেছেন সম্প্রীতির জন্য, ঐক্য স্থাপন করার জন্য। ইনসাফ, ন্যায় বিচার, সততা শিক্ষা দেওয়ার জন্য। সবকিছুর মূলে হচ্ছে ইনসাফ, ন্যায় বিচার এবং সততা। এই দুই গুণ আমাদের আগে লাগবে, বাদ বাকি পরের জিনিস। সেই কারণে এই বিষয়টা আমাদের জানতে হবে। 800 বছর আগে হাফেজ সিরাজি বলেছিলেন, বাংলাটা বলি, উনি কি বলছেন? শরাব খাও, আগুন দাও, কোরআন আর কাবাতে। কোন দুঃখে বলছে জানেন? হাফেজ সিরাজি, মহাকবি হাফেজ সিরাজি, পারস্যের কবি, যার কবিতা ভারতীয় উপমহাদেশে পড়া নিষিদ্ধ ছিল, কিন্তু ভারতের যুবক যুবতীরা বালিশের কভারের নিচে রেখে রেখে কবিতা পাঠ করতেন। সে হাফেজ সিরাজি, তিনি বলতেছেন, শরাব খাও, মদ খাও, আগুন দাও কোরআন আর কাবাতে। সাকার পূজা মানে মূর্তি পূজার ঘর বানাও, ক্ষতি নাই কিছু তাতে, কিন্তু গবু ব্যথা নাহি দিও কাহার অন্তরে, ইহার চেয়ে অসীম পাপ নাই পাপের অন্তরে। তুমি শরাব খাও, আগুন দাও, কারো ক্ষতি হবে না। এই জাগতিক কাবা, এই আনুষ্ঠানিক মসজিদ, মন্দির, গির্জা প্রেগোডা সব জ্বালায় করে সাকার করে দাও, কোনো সমস্যা নেই। সাবধান, কিন্তু কোন মানুষের হৃদয়ে আঘাত দিও না। মানুষের মন ভাঙা তো আল্লাহর আরশ ভাঙা। মানুষের মন ভাঙা মসজিদ, প্রেগোডা, গির্জা ভাঙা চাইতে কঠিন। কারণ ওইগুলোর মধ্যে রব জাতরূপে থাকেন না, ওইগুলোর মধ্যে রব নাই, মানুষের অন্তরে আছে। উকিটা দেখো। এই কারণে উনি বলছে, শরাব খাও, আগুন দাও কোরআন আর কাবাতে, সাকার পূজার ঘর বানাও, ক্ষতি নাই কিছু তাতে, কিন্তু কবু ব্যথা নাহি দিও কাহার অন্তরে, ইহার চেয়ে অসীম পাপ
নাই পাপের অন্ত। কি প্রতিবাদী কণ্ঠ আমাদেরকে গোলামি থেকে বের করার জন্য, এই সংকীর্ণতা থেকে বের করার জন্য তার এই উদাত্ত আহ্বান, যে উদাত্ত আহ্বান দিয়ে গেছেন আল্লামা ইকবাল, যে উদাত্ত আহ্বান দিয়ে গেছেন কবি ওমর খৈয়াম, যে উদাত্ত আহ্বান দিয়ে গেছেন কবি নজরুল, অসাম্প্রদায়িক চেতনা যে উদাত্ত আহ্বান সাইজি লালন ফকির দিয়েছেন। আর সকলের সমন্বিত বাসী, মানবতার বন্ধু, গরিবের বন্ধু চেরাগে জামশরীফ কালান্দর বাবা জাহাঙ্গীর, সকলের সুর, সকলের বিনা এই বিষ্ণুর বাসী বাবা জাহাঙ্গীরের কণ্ঠে বেজে উঠেছে। তাই ধর্ম মানুষকে শুদ্ধ করার একটি প্রক্রিয়া, আর ধর্ম নিজেই শান্তি। ধর্ম কখনো, ধর্ম যেখানে সংস্থাপন হয় সেখানে শান্তি সুবাস ছড়িয়ে পড়ে। পৃথিবীর প্রত্যেকটি ধর্মের আগমন হয়েছে মানুষকে পবিত্র করার নিমিত্তে। পৃথিবীর কোন ধর্মই অশান্তির বার্তা দেয়নি, আর অশান্তির বার্তা থাকলে সেটা ধর্ম হয় না। ষষ্ঠর মনোনীত দিন তথা ধর্ম তথা ফিতরাত তথা স্বভাব হলো শান্তি। পৃথিবীর সকল মহাপুরুষ ও মানব হিতৈষীগণ তারা একটি বাণী প্রচার করেছেন, সেই বাণী হলো শান্তি তথা ইসলাম। এই শান্তি প্রচারের জন্য মহাত্মাগণ বিভিন্ন প্রয়োগ পদ্ধতি প্রদান করেছেন। প্রায়োগিক বিধান যাই হোক না কেন, সকল মহাত্মাগণের মূল বাণী, মূল দর্শন শান্তি সংস্থাপন। প্রত্যেক ধর্ম দর্শনই নিজেকে জানবার, নিজেকে চিনবার, নিজেকে পবিত্র করবার, নিজের পরিচয় খোঁজার এবং নিজের মধ্যে থেকে বদগুণ ত্যাগ করে সদ্গুণ স্বভাবে ধারণ করার শিক্ষাই দিয়েছেন। 2,24,000 মতান্তরে 3,36,000 নবী রাসূল অবতার, 104 খানা সাইফানি আসেন। এর একটি কারণ, তাহলে মানুষের মধ্যে শান্তি সংস্থাপন, মানবতার আদর্শ, মনুষ্যত্ববোধকে জাগিয়ে তোলা, অন্য কোনো উদ্দেশ্য নয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা হজের 66 নং আয়াতে ইরশাদ করেন, প্রত্যেক কওমের জন্য অথবা প্রত্যেক সম্প্রদায়ের জন্য অথবা প্রত্যেক জাতির জন্য আমরা আল্লাহ রাখিয়া দিয়েছি ইবাদত পদ্ধতি। প্রত্যেক কওমের, প্রত্যেক জাতির, প্রত্যেক সম্প্রদায়ের ইবাদতের পদ্ধতি ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। আমি বলি নাই, কোরআন বলছে। দলিল সূরা হজ আয়াত নম্বর 66। তারা সেই নিয়ম অনুসরণ করে। সুতরাং আপনার সঙ্গে তর্ক না করে এই হুকুমের মধ্যে এবং আপনি ডাকুন আপনার রবের দিকে, নিশ্চয় আপনি সঠিক পথের উপর অবশ্যই আছেন। সুতরাং আমরা মানুষরাই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের দৃষ্টিভঙ্গিগত কারণে ধর্মকে বিভিন্ন শাখা উপশাখায় ভাগ করেছি। আসলে ধর্মের মূল সত্য, শান্তি ও সুন্দর। যেখানে সত্য, সুন্দর ও শান্তি আছে সেখানে আমার ধর্ম তথা স্বভাব অর্জনের শিক্ষা রয়েছে। পৃথিবীর প্রত্যেকটি ধর্মগ্রন্থই মানব জাতির সম্পদ। আমরা এই সম্পদ কাজে লাগিয়ে কল্যাণের দিকে, প্রগতির দিকে, মুক্তির প্রাণে ধাবিত হব। আসলেই প্রত্যেক ধর্মের উদ্দেশ্য কখনো একটি, সে উদ্দেশ্যটি আপন নফসকে মায়া তথা খান্নাস নামক শয়তানের 19 প্রকার ধোঁকা হতে মুক্ত করে নেওয়া, নিজের উপর সন্তুষ্টি অর্জন করা আর আপন রবের পরিচয় অর্জন করা। ইহাই পৃথিবীর সকল ধর্মের মূল শিক্ষা, ইহাই সার্বজনীন শিক্ষা, ইহাই মানবতার শিক্ষা, ইহাই সত্য শিক্ষা। অন্য সব শিক্ষা সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিবাদের দিকে নিয়ে যায়, যা মানবতার অবক্ষয় ঘটায়। এই বস্তু বিজ্ঞানের শিক্ষার মধ্যে রয়েছে খান্নাসি সভ্যতার জ্বালাও পোড়াও গুড়িয়ে দেওয়ার শিক্ষা। এই শিক্ষায় মানবতার বিনাশ ডেকে আনে। আমরা জানি বিজ্ঞান দুই প্রকার, এক বস্তু বিজ্ঞান, দুই আত্মার বিজ্ঞান। বস্তু বিজ্ঞান যেখানে শেষ, আত্মার বিজ্ঞান সেখান থেকে শুরু হয়। জ্ঞান দুই প্রকার, একটা সাধারণ জ্ঞান আর একটা বিশেষ জ্ঞান। সাধারণ জ্ঞান যেখানে শেষ, বিশেষ জ্ঞান সেখান থেকে শুরু হয় মাত্র। প্রত্যেকটি বিষয়ের দুটি দিক থাকে, একটি বাহ্যিক তথা এক্সট্রোভার্ট, অপরটি অভ্যন্তরীণ তথা ইন্ট্রোভার্ট। তেমনি
সেক্স, মানুষের জৈবিক প্রবৃত্তি, ইহাও দুই প্রকার, একটি কমন সেক্স আর একটি সুপার সেক্স। একটি জৈবিক আকর্ষণ, অপরটি অধ্যাত্ম স্পিরিচুয়াল আকর্ষণ। জৈবিক চাহিদা যেখানে কবর, সেখান থেকে শুরু হয় আপন রবের সাথে মিলনের আকর্ষণ। এখানে এসে একজন মুসল্লি প্রশান্ত চিত্তের অধিকারী হয়। কমন সেক্স আপেক্ষিক, কিন্তু সুপার সেক্স সার্বিক তথা অনন্ত, যা ইটারনাল এন্টিটি। এই কমন সেক্স সংবরণ করার জন্য যত প্রকার ধর্মীয় বিধিনিষেধ, যাতে প্রত্যেকটি মানুষ নিজ আত্মার সন্তুষ্টি অর্জন করতে পারে। কোরআনিক দর্শন আমাদের শিক্ষা দিচ্ছে, তুমি তোমার নফসের প্রতি সন্তুষ্ট হও, তাহলে তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট হবে। কমন সেক্স ভোগ, আর সুপার সেক্স উপভোগ। ভোগের সুখ ক্ষণস্থায়ী, আর উপভোগের সুখ পরম আনন্দ, যা ইটারনাল এন্টিটি। ইসলাম নিজেই শান্তি, আর যেখানে ইসলাম আছে সেখানে অবশ্যই অনাবিল প্রশান্তি রয়েছে। আর এই অনাবিল প্রশান্তির আনন্দঘন পরিবেশ নির্মাণ করেন একজন ব্যক্তি সত্তা তার দেহ এবং হৃদয়ের অভ্যন্তরে। একজন ব্যক্তি সত্তা আপন আত্মা দ্বারাই শান্তি অনুভব করেন, আবার আপন আত্মা দ্বারাই যাতনা অনুভব করেন। যাতনা যার চিত্তে জ্বলে, তার জন্য সবকিছু নরকময়। এই নরক থেকে মুক্তি দিতে মহাত্মাগণ শান্তির বার্তা নিয়ে মানুষের মধ্যে উদ্ভাসিত হন। প্রশান্তি বিষয়টি ব্যক্তি কেন্দ্রিক, সে ব্যক্তি উপলব্ধি করতে পারে, এটা দলগত বা সমাজ কেন্দ্রিক বিষয় নয়। মাসুম জন্ম ব্যতীত সাধারণ মানুষ জন্মগতভাবে কতগুলো প্রকৃতি তথা স্বভাব ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে। আর সেই স্বভাব ধর্মগুলো হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা ও বিদ্বেষ এবং মাৎসর্য। এই ছয়টি রিপুকে বলা হয় মায়া তথা খান্নাস্তম কুমন্ত্রণা। এই স্বভাব ধর্মগুলো ত্যাগ করে মানবতার আদর্শ মনুষ্যত্বের গুণাবলী অর্জন করলে মানুষ হয় সার্বজনীন, মুক্ত এবং নিরপেক্ষ। ধর্ম অর্জনের বিষয় নয়, ধর্ম বর্জনের বিষয়। কি আমার ধর্ম? ক্রোধ আমার ধর্ম, হিংসা আমার ধর্ম, মোহ আমার ধর্ম, মাৎসর্য আমার ধর্ম, কাম আমার ধর্ম। এগুলো থেকে এগুলো বর্জন করলে আমি মুক্ত। ধর্ম গ্রহণ করার বিষয় না, বর্জন করার বিষয়। আজ ধর্মের নামে কত কি যে চলছে, তা দেখে অসুর রাজ মিটমিট করে হাসে। ধর্ম আজ চলে গেছে শারীরিক সম্পর্কের মধ্যে। হিন্দু সম্প্রদায়ের পুরুষ ও নারী মিলনের ফলে যে সন্তান জন্ম হয় তা হিন্দু হয়ে যায়। তেমনি ভাবে বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি, তাও, মানি, সাবাইয়া, কনফুসিয়াস, চারবাক, দেলমাদাল ইত্যাদি ধর্মের সন্তান। ধরুন আমি একজন যুবক, আমি বিয়ে করলাম, 5 বছর পরে ফি বছর একটি করে 5টি সন্তান হলো, মানে 5টা ধর্মের পয়দা করলাম আমি। 5টা ধর্মের পয়দা করলাম আমি। ধর্মটা এখন হয়ে গেছে শারীরিক সম্পর্ক, কিন্তু ইহা তো ধর্ম না। হিন্দুর ঘরে জন্মাইলে সে হিন্দু হয়ে যায়, মুসলমানের ঘরে জন্মাইলে মুসলমান হয়ে যায়, খ্রিস্টানের ঘরে জন্মাইলে সে খ্রিস্টান হয়ে যায়, বৌদ্ধের ঘরে জন্মাইলে সে বৌদ্ধ হয়ে যায়, তাওয়ের ঘরে জন্মাইলে সে তাও হয়ে যায়, মানির ঘরে জন্মাইলে সে মানি হয়ে যায়, সাবাইয়ার ঘরে জন্মাইলে সে সাবাইয়া হয়ে যায়, দেলমাদানের ঘরে জন্মাইলে সে দেলমাদাল হয়ে যায়। এ কেমন কথা? আমি কি তাহলে ফেরকা দিয়ে জন্মালাম? তাহলে এই জন্মটাই কি আমার আজন্ম আশীর্বাদ না অভিশাপ? রহমত, গবেষণার বিষয়। আচ্ছা, তাহলে কি জন্মটা একটি শিশুর জন্য আজন্ম আশীর্বাদ না অভিশাপ? প্রশ্নগত। আজ ধর্ম তথাকথিত কলঙ্ক মার্কা জ্ঞানীরা কোথায় গিয়ে দাঁড় করিয়েছে? হিন্দু নিষেধ করলে হিন্দু হয়, মুসলিম নিষেধ করলে মুসলিম হয়। আজ ধর্মের জন্ম হয় নিষেধ করলে। একটু শুদ্ধ করে বললাম আর কি। অথচ ধর্ম হলো আদর্শ তথা গুণাবলী অর্জন করা। আমার ধর্ম সাধনার দ্বারা অর্জন না করে নিষেধের দ্বারা ধার্মিক বনে যায়। একজন ধার্মিকের বই পড়ে ধর্মী পণ্ডিত হয়ে যায়। এ হচ্ছে ধর্ম আর ধার্মিক। কি বলবো, বলবার ভাষা নেই। বেশি কিছু বললে খান্নাস মাথা ছাড়া দিয়ে উঠবে। আগামী দিনে প্রতিটি মানব শিশু সত্য, সুন্দর, প্রবমে আনন্দ, সংস্কৃত মনা হয়ে ওঠো। সামনের দিকে এগোচ্ছি, এখানেই রেখে দিচ্ছি। জয় গুরু।